আমরা এখন রয়েছি গোল্ড মার্কেটে এবং এখান থেকে আমরা সুন্দর একটা সেলের এন্ট্রি পেয়ে গেছি। তো আমরা ওয়ান লটে এখানে সেলে এন্ট্রি নিয়ে নিলাম। তো এখানে আমরা কেন এন্ট্রিটা নিলাম এবং আমরা যে ট্রেডটা নিলাম সেটার রেজাল্টটা আসলে কি হয়, তারপরে এটা লস হয় নাকি লাভ হবে, সেটার বিস্তারিত ডিটেলস কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই যারা বিশেষ করে ট্রেডার রয়েছেন তারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। কোথাও কোনো স্কিপ করবেন না বা টেনে টেনে দেখবেন না। এখানে কিন্তু আমরা গোল্ড মার্কেটে ওয়ান লটে একটা ট্রেড নিয়ে নিয়েছি সেলের জন্য। তো এই ট্রেডটা আমরা কেন নিলাম, বিস্তারিত ডিটেলস সব কিছু জানতে পারবেন। শুধু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটা বেল আইকন আসবে এটিতে ক্লিক করে নোটিফিকেশন অলে ক্লিক করে দিবেন। তারপরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। এরপর এখানে যে শেয়ার অপশন রয়েছে এটিতে ক্লিক করে ফেসবুক, টেলিগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ যেখানে পারবেন যত বেশি পারবেন শেয়ার করে দিবেন। তো যাই হোক, আমরা আমাদের মেইন টপিকে চলে আসি, অর্থাৎ আমাদের ভিডিও টপিকে। তো আমরা গোল্ড মার্কেটে ট্রেড করি, সেটা আপনারা বরাবরই জেনে থাকেন। তো আমরা আজকেও কিন্তু এখানে গোল্ড মার্কেটে ওয়ান লটে একটা সেলে এন্ট্রি নেই। তো আমাদের ট্রেড নেওয়ার ডিটেলসটা কি, আমরা রয়েছি বর্তমানে 5 মিনিট চার্টে, অর্থাৎ প্রতিটি ক্যান্ডেলের বয়স এখন 5 মিনিট করে দেখাচ্ছে। আমরা উপরে এখানে একটা স্ট্রং কি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তো আমি যদি এই লাইনটা আগে ডিলিট করে দিই এখান থেকে, নেওয়ার পর এখানে যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে এখানে কিন্তু আমাদের একটা কি স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে, এখানেও রয়েছে, এখানেও ধরতে পারি। তো আমরা এখানেই ধরলাম, এখানে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। এবং নিচে যদি আমরা ধরি, লাইনটা যদি ড্র করি আর একটা লাইন, তাহলে এখানে আমরা কি একটা স্ট্রং সাপোর্ট দেখতে পাচ্ছি। আমরা বেশিরভাগ সময় যেহেতু স্ক্ল্যাপিং ট্রেড করি, তাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মেনেই মূলত আমরা ট্রেডগুলো করি। আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। এছাড়াও আমরা ডিপলি টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি। তো মার্কেট যখন এখানে ছিল, এখান থেকে সাপোর্টে গেছে, এখান থেকে আবার নিচে আসছে, আবার এখানে যাবে এবং এখান থেকে মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গোল্ড কিন্তু অনেক হাইয়ে চলে গেছে, এই যে প্রিভিয়াসে দেখলে গোল্ড মার্কেট অনেক উপরে চলে গেছে, অর্থাৎ গোল্ডের প্রাইস অনেক এখন হাই। যেমন গোল্ডের প্রাইস রাইট নাও রয়েছে 4,673 ডলার। এটা কিন্তু আগে অনেক কম ছিল, 4,000 ডলার সামথিং ছিল, যেটা বেড়ে কিন্তু 4,673 ডলার হয়ে গেছে। তাই গোল্ড মার্কেট অনেক উপরে। তাই আমরা খুবই শর্ট টাইমের জন্য এখানে সেলে এন্ট্রি নেই। এবং আমি যদি চার্টটা এখানে 1 মিনিটের করে দিই, তাহলে এখানে দেখতে পারবেন মার্কেটের কি মুভমেন্ট করতেছে, এখানে হিউজ মুভমেন্ট করতেছে মার্কেট। তো যাই হোক, আমরা এখানে এন্ট্রিটা নিয়েছি, এখন এটার টেক প্রফিট এবং স্টপ লস কত দিব সেটা আমরা একটু পরে সেট করব। তার আগে বলে দেই যে যারা বিশেষ করে ট্রেডার রয়েছেন বা নতুন ট্রেডিং শিখতে চান, তারা আগে ভালোভাবে প্রপারভাবে ট্রেডিং শিখবেন, তারপর রিয়েল মার্কেটে আসবেন ট্রেড করতে। আর অবশ্যই আগে ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করবেন। কখনোই এখানে রিয়েল ব্যালেন্স ডিপোজিট করে আপনি না জেনে না বুঝে ট্রেড করবেন না, না হলে আপনার ফুল ব্যালেন্স লস হয়ে যেতে পারে। তো যাই হোক, আমরা এখান থেকে টিপি অর্থাৎ টেক প্রফিটটা আজকে রাখবো খুবই সামান্য। এই যে এই প্রিভিয়াসের সাপোর্ট পর্যন্ত, অর্থাৎ 4,669.045, এখানে থাকবে আমাদের টেক প্রফিট আজকের। এবং এসএল অর্থাৎ স্টপ লসটা আমরা এখন সেট করতেছি না, আমরা আগে দেখি মার্কেটের কি মুভমেন্ট, তারপর সেই অনুযায়ী আমরা স্টপ লসটা সেট করব। যাই হোক, এখন আমরা প্রত্যেকটি ক্যান্ডেল অ্যানালাইসিস করে আপনাদের বলবো। তো রাইট নাও যে ক্যান্ডেলটি ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু এখানে বায়াররা অ্যাক্টিভ হচ্ছে এবং এই ক্যান্ডেলের এখনও 38 সেকেন্ড সামথিং রয়েছে। তো এই ক্যান্ডেলটা কিন্তু ডিপলি অনেকটাই আপে চলে গেছে এবং আমাদের ট্রেডটা অলরেডি কিন্তু প্রায় 399 ডলার, অর্থাৎ 400 ডলার লসে চলতেছে এখনো। তো দেখা যাচ্ছে কি হয়। আর এই ট্রেডটা অর্থাৎ মার্কেট যদি এখান থেকে এইখানে আসে, তাহলে কিন্তু আমাদের প্রফিট হবে এখানে 332 ডলার সামথিং। তো যাই হোক, মার্কেট কিন্তু উপরে যে আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করছিলাম, সেখান থেকে মার্কেট অনেকটাই ডাউনে আসছে। ফুল টাইমে কিন্তু আমরা
এই ক্যান্ডেলটা দিয়ে দেখলাম যে বায়াররা অ্যাক্টিভ ছিল, কিন্তু লাস্টে এসে এখানে সেলাররা এন্ট্রি নিয়ে নিয়েছে। তো দেখা যাচ্ছে কি হয়, পরের ক্যান্ডেলটা শুরুতেও বায়াররা কিছু অ্যাক্টিভ হয়ে এখন সেলার অ্যাক্টিভ হচ্ছে, আবার বায়াররা অ্যাক্টিভ হচ্ছে। তো এইভাবেই বায়ার সেলার কিন্তু এখানে সমান প্রেশার ক্রিয়েট করলেও বায়াররা কিছুটা এখানে শক্তিশালী আমরা ধরে নিতে পারি, এবং তারা এগিয়ে রয়েছে। তো আমরা যদি এখানে 15 মিনিটের চার্টে দেখি, 15 মিনিটের চার্টে যদি আমরা চার্টটা একটু ভালোভাবে দেখি, তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে এখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে রেসপেক্ট করার কথা। তো দেখা যাক কি হয়, কারণ 15 মিনিটের চার্টেও খুব সুন্দরভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতেছে, এবং আজকে ওইরকম তেমন কোনো নিউজ নেই। তো আমরা আশা করতে পারি এখান থেকে মার্কেট আমরা যে টেক প্রফিট দিয়েছে সেখানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যেহেতু এটা ফরেক্স মার্কেট, এখানে অনেক ভোলাটাইল, কখন কি হবে কিছু বলা যায় না, তাই বরাবরের মতো রিস্ক থেকেই যায়। তো যাই হোক, এখানে আরেকটি ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, আমাদের দেখাই। এই যেখানে আর একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, এটাও কিন্তু অনেকটাই আপে চলে গেল, অর্থাৎ উপরের যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটি কিন্তু মার্কেট ব্রেক করে ট্রাই করতেছে, বাট এখানে সেলাররা অ্যাক্টিভ রয়েছে, কারণ যেহেতু মার্কেটের সেটা রেজিস্ট্যান্স, তো সেখান থেকে অবশ্যই মার্কেট রেসপেক্ট করবে, রেসপেক্ট করে কিছুটা হলেও নিচে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখানে মেবি মার্কেট কিছুটা স্টপে থাকবে, অর্থাৎ আপ ডাউন করে মানে সমান লেভেলে সাইডওয়েজে চলতে পারে এখানে মার্কেট কিছুটা সময়। তো যাই হোক, এখানে মার্কেট চলতেছে। আর আমরা এখানে স্টপ লসটা আমাদের আপাতত থাক, আমরা স্টপ লসটা আপাতত এখানে না দিই, আমরা লাইভেই অ্যানালাইসিসটা আগে দেখি যে মার্কেটের মুভমেন্টটা কীরকম হয়। তো এখানে মার্কেট হিউজ গ্যাপ আপ ক্রিয়েট করতেছে, অর্থাৎ গ্যাপ আপ হচ্ছে মার্কেটে। আমরা যদি 5 মিনিটের চার্টে একটু খেয়াল করি, তাহলে এখানে আমরা দেখব যে মার্কেট ওই উপরের যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা ব্রেক করার অনেক ট্রাই করতেছে, বাট পাতেছে না। আর যদি ভুলবশত ওই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, তাহলে কিন্তু গোল্ডের প্রাইস আরও অনেক উপরে যাবে। তো এটা কিন্তু একটা ব্যাড সাইড রয়েছে আমাদের ট্রেডের। তো আমরা আশা করব যে খুব দ্রুত মার্কেটটা নিচে চলে আসবে। মার্কেটের মুভমেন্ট আসলেই বোঝা খুবই কষ্টকর, কখন কোন দিকে যাবে এটা আসলে কেউই বলতে পারবে না, কারণ এই গোল্ড মার্কেট কারো কথাই চলে না, এটা একটা আহ, যেহেতু পেয়ার। তো এখানে এই দেখেন ক্যান্ডেলটাতে, রানিং ক্যান্ডেলটাতে আপ ডাউন করতেছে, অর্থাৎ এখানে বায়ার এবং সেলার সমান প্রেশার ক্রিয়েট করতেছে। তো যাই হোক, এই ক্যান্ডেলের আর 4 সেকেন্ড আছে, এটা মেবি ডোজি ক্যান্ডেল করবে, অর্থাৎ হালকা একটু ক্যান্ডেল করলো। তো এইখান থেকে মার্কেটটা কিন্তু রেসিস্টেন্স ব্রেক করার অনেক ট্রাই করতেছে, প্রায় 3টা ক্যান্ডেল পরপর এখানে মার্কেটটা ব্রেক করার ট্রাই করতেছে, কিন্তু ব্রেক হয়নি এখনো। তো দেখা যাক কি হয়, যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের লস হয়ে যাবে ট্রেডটা, যতটুকু আমার ধারণা বা আমার অ্যানালাইসিসে বলতে চাই। তো অলরেডি ভিউয়ার্স, আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করে ট্রেডের রেজাল্টটা কি আসে, তখন আমরা ভিডিওটা আবার শুরু করব, কারণ অলরেডি না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমরা একটু পরে আবার ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমরা প্রায় অনেকক্ষণ ধরে এই মার্কেটটি পর্যবেক্ষণ করছি, এবং এটি মার্কেটে বর্তমানে প্রায় অনেক টাইম নিচ্ছে। তো আমাদের ভিডিওটাও কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আমরা চাচ্ছি না আর ভিডিওটা বড় করতে। তো এই ট্রেডের যে রেজাল্ট সেটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব, এবং আমরা যেখানে ইয়াটা করছি টিপি টেক প্রফিটটা, সেটা আমরা একটু নিচে ডাউন করে দিব। এর রিজনটা আমি আপনাকে বলি, কেন আমরা আমাদের টিপিটা বাড়াবো। আমরা যে এখানে ইয়াটা করছিলাম, অর্থাৎ রেজিস্ট্যান্সটা, সেটা উপরে চলে আসছে, তো আমরা এটা উপরে নিব, এবং আমাদের যে টেক প্রফিট সেটা মিনিমাম এখানকার 50%, অর্থাৎ আমরা হিউজ ডলারের আমরা এই পর্যন্ত নেই। একটা প্রায় এই ট্রেডটা যদি আমাদের প্রফিট হয়, তাহলে কিন্তু আমাদের কত $1200 সামথিং প্রফিট হবে। এটা হচ্ছে একটা ইয়া করে দিলাম আমরা, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে মার্কেট চলতেছে। এখানে দেখতে পারবেন উপরের রেসিস্টেন্সটা খুব সুন্দরভাবে ফলো করতেছে। তো এখান থেকে এখন মার্কেট ডাউনে আসবে, বাট অনেক সময় লাগবে। তো আমরা চাচ্ছি না আর ভিডিও বড় করতে। তো এই ট্রেডের যে রেজাল্ট, সেই রেজাল্টটা আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো অলরেডি ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।
যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।